ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে। ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে ব্যর্থ হয়ে ডিএনসিসির কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নূর ও তার সহযোগীরা। বুধবার ডিএনসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত 18 মে নূর অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ফোন করে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার দাবি জানান। প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার আওতার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। কিন্তু নূর আইনগত ব্যাখ্যা উপেক্ষা করে কাজ দেওয়ার জন্য চাপ দেন এবং ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন বলেও অভিযোগ করা হয়। এদিকে বিজ্ঞপ্তির সঙ্গে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে হোয়াটসঅ্যাপে ফোন ও মেসেজ পাঠানোর দুটি স্ক্রিনশট পাঠিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেখানে 17 ও 18 মে ফোন করে বেশ কয়েকবার কথা বলেছেন নুরুল হক নূর। এরপর 17 মে বিকেল 3:39 মেসেজে কয়েকটা নাম্বার দিয়ে বলেন এখান থেকে একটা দিতে। এরপর ধন্যবাদ জানান তিনি। ডিএনসিসি আরও জানায়, এই ঘটনার ধারাবাহিকতায় গত মঙ্গলবার গুলশানে অবস্থিত নগর ভবনের সামনে গণ অধিকার পরিষদের ব্যানারে কিছু লোক সমবেত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে 48 ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান। এ সময় ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। ডিএনসিসির এক মুখপাত্র বলেন, আইন অনুযায়ী ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলে। এতে কেউ বাইরে থেকে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তা গণতান্ত্রিক শিষ্টাচার ও সুশাসনের পরিপন্থী। এছাড়া সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডিএনসিসির ভেতরে চলমান প্রকল্পে কাজ পাওয়া নিয়ে কিছুদিন ধরেই নির্দিষ্ট মহল থেকে চাপ আসছিল, যা এবার সরাসরি আন্দোলনের রূপ নিয়েছে। এদিকে এ বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়ার কথা জানিয়েছেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।